একটি মাত্র ডিম দিয়ে যদি 1 পাউন্ড কেক তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে আমার অর্ডারের 1 পাউন্ড ওজনের অরেঞ্জ কেকের রেসিপিটি শেয়ার করব। যদিও এটা হাফ পাউন্ড কেক বেস, তবে এটাকে কিভাবে আমি 1 পাউন্ড তৈরি করলাম তাই থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে আমি হাফ পাউন্ড কেক বেসটি তৈরি করে নিব। শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এখানে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, হাফ টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ময়দার গ্লুটেনটা ভেঙে যাবে এবং কেকটা অনেক বেশি সফট হবে। এরপর দিয়ে নিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার। হাফ চা চামচের অর্ধেক দিলেই 1/4 টিস্পুন হয়ে যাবে। এবার শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। এরপর চেলে নেওয়া হয়ে গেলে খুব ভালো মতো স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাইজটা একটু বড় ছিল। এখান থেকে কুসুমটা আমি আলাদা করে রেখে দিলাম। ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করার চেষ্টা করবেন। এরপর সাদা অংশটা একটুখানি বিট করে নিব ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত। প্রথমেও চিনি দেওয়া যায়, তবে এই কাজটা করে নিলে চিনি থেকে পানিটা ছাড়ে না, এতে করে ফোমটা অনেক সুন্দর হয়। তবে খুব বেশিক্ষণ বিট করা যাবে না, 10 থেকে 15 সেকেন্ড মতো বিট করে নিয়েই আমাদেরকে অফ করে দিতে হবে। এরপর চিনি দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আপনারা চাইলে যদি টেবিল চামচ দিয়ে দিতে চান তাহলে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে নেবেন। আর চিনিটা একবারে না দিয়ে দুইবারে দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু একটা ডিমের কেক, এই জন্য যে বাটিতে বিট করবেন সেই বাটিটা একটু ডিপ নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফোমটা সুন্দর হয়। আর আমি দেখতেই পাচ্ছেন এখানে একটা ডিপ বাটি নিয়েছি, আর বাটিটা একটু কাত করে নিয়ে ডিমটাকে বিট করে নিচ্ছি, এতে করে ফোমটা সুন্দর হয় আর চিনিটাও দ্রুত মেল্ট হয়। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বিটারের স্পিড আমি একদম একে দিয়েই প্রথম থেকে লাস্ট অবধি বিট করব। বিটার স্পিড বাড়াবো না, স্পিড বাড়লে ফোমটা দ্রুত হয়ে যাবে, চিনিটা মেল্ট হবে না। তো এভাবে আমি বিট করে নিয়েছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায় আর ফোমটা একদম পারফেক্ট হয়ে যায়। এখানে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে আর ফোমটাও পারফেক্ট হয়ে গিয়েছে। যেহেতু এটা একটা অরেঞ্জ কেক, তাই আমাদের অরেঞ্জের দরকার হবে। এখানে একটা কমলা নিয়েছি। কমলার উপরের যে জেস্ট থাকে, অর্থাৎ খোসাটা আলতো হাতে গ্রেট করে দিব। এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ন্যাচারাল একটা স্ট্রং ফ্লেভার পাবেন। তবে খুব জোরে জোরে প্রেশার ক্রিয়েট করা যাবে না, এতে করে সাদা বাকলটা উঠে আসবে। শুধুমাত্র উপরে যে স্কিনটা থাকে সেটাই আমাদেরকে নিতে হবে। তো আমি পরিমাণ মতো দিয়ে নিলাম। এরপরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ মাল্টার রস দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কমলার রসও দিয়ে নিতে পারেন। এরপর আমি ডিমের কুসুমটা দিয়ে নিচ্ছি। তারপর দিব অরেঞ্জ ইমালশন 1/4 টিস্পুন পরিমাণ, অর্থাৎ হাফ চামচের অর্ধেক। আপনাদের কাছে যদি অরেঞ্জ ইমালশন না থাকে তাহলে অরেঞ্জ এসেন্সটা দিয়ে নেবেন। যদি দুটোর একটাও না থাকে তাহলে না দিলেও চলবে, তবে এইটা দিলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। এরপর আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নিলাম অল্প পরিমাণে। এখন এই সব কিছু একটুখানি বিট করে নিব। বিটার স্পিড একে রেখে আমি আবারও 10 থেকে 15 সেকেন্ড মতো বিট করে নিব। অতিরিক্ত বিট করা যাবে না, এতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা নষ্ট হয়ে যাবে। যেন সব কিছু ভালোভাবে মিশে যায়, এই পর্যন্তই আমাদেরকে বিট করে নিতে হবে। তো দেখুন এখানে আমার সব কিছু ভালো করে মিশে গিয়েছে। এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি। বিটারের কাঁটাগুলো খুলে নিচ্ছি। আপনারা চাইলে বিটারের এই কাঁটা দিয়েও কিন্তু শুকনো উপকরণ মিশিয়ে নিতে পারেন, অথবা একটা হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন, আবার চাইলে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন। মোট কথা হচ্ছে যেভাবেই মেশান না কেন আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। আর মেন যে কথা সেটা হচ্ছে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, এই পর্যায়ে একটু ধৈর্য নিয়ে কাজটা করে নিতে হবে। এই যে আমি মিশিয়ে নিচ্ছি, এই মিশিয়ে নিতেই আমার প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগে যায়। তবে এটা যেহেতু অল্প ব্যাটার, তাই 1.5 মিনিট 2 মিনিটের মধ্যেই মেশানো হয়ে যায়। তো দেখুন এখানে ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। আর স্পঞ্জ কেকের ব্যাটার থকথকে হবে, পাতলা হবে না। দেখে হয়তো বা বুঝতেই পারছেন, অনেকটা ফ্লাপি থকথকে একটা ব্যাটার হবে। তো ঠিক এরকম ব্যাটার তৈরি করে নেবেন, তাহলেই কেক পারফেক্ট হবে। এখানে একটা মোল্ড নিয়েছি 6 ইঞ্চি সাইজের আর উচ্চতা 4 ইঞ্চি। এটা একটা হাইট মোল্ড। তবে 1 ডিমের কেকের জন্য আপনাদেরকে 5 ইঞ্চি সাইজের মোল্ড ব্যবহার করতে হবে। তো আমি আগেই বলেছিলাম একটা ডিম দিয়ে আমি 1 পাউন্ড কেক তৈরি করব, যার কারণে আমি 6 ইঞ্চি মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে তেল দিয়ে একটা কাগজ দিয়েছি। সাইডে কখনো তেল দেওয়া যাবে না, এতে করে কেকটা চুপসে আসবে।
এরপর সম্পূর্ণ ব্যাটার ঢেলে একটা কাঠি দিয়ে ভালো মতো সমান করে নিচ্ছি, এতে করে ভেতরে থাকা এয়ার বাবলস বের হয়ে যাবে। আবার বেক হওয়ার পর কেকটা উপর থেকে সমান থাকবে। 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে আমি কেকটাকে 20 মিনিট মতো বেক করে নিব। আপনারা যদি চুলাতে বেক করতে চান সেক্ষেত্রে মিডিয়াম টু লো আঁচে এটাকে বেক করে নেবেন 20 থেকে 25 মিনিট মতো। এখন আমি আপনাদেরকে চকলেট মেল্ট করে দেখাবো। আমি চকলেট সবসময় এরকম বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেই। ডিপ ফ্রিজে চকলেট রাখলে অনেক দিন পর্যন্ত, প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকে। নর্মালে বা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে 2-1 মাস পরেই চকলেট থেকে বাজে একটা নারকেলের গন্ধ আসে, তাই আপনারা ডিপ ফ্রিজেই সংরক্ষণ করবেন। ব্যবহার করার 2 থেকে 3 ঘন্টা আগে বের করে রাখবেন, তারপরে ব্যবহার করবেন। এখান থেকে আমি হোয়াইট চকলেট নিয়েছি 60 গ্রাম পরিমাণ, তার সাথে আমি 3 টেবিল স্পুন পরিমাণ হুইপড ক্রিম দিয়ে নিচ্ছি। অর্থাৎ আমি এখানে 40 গ্রাম মতো হুইপড ক্রিম দিয়ে নিব। হোয়াইট চকলেটটা মেল্ট করার পর এমনি থেকেই পাতলা থাকে ডার্ক চকলেটের থেকে, তাই এখানে হুইপড ক্রিমের পরিমাণটা কম নিতে হবে। এখানে 60 গ্রামের সাথে 40 গ্রাম হুইপড ক্রিম মিলিয়ে মোট 100 গ্রাম হয়েছে। তো দেখুন, এটা আমি গরম পানির পাত্রের উপর রেখে খুব ভালো মতো মেল্ট করে নিয়েছি। তো এটা আমি কেকের উপরে পরে ব্যবহার করব। আর এদিকে দেখুন, আমার কেকটাও মাশাআল্লাহ পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি আনমোল্ড করে নিয়েছি। এখন আমি এটাকে মেপে দেখাচ্ছি এর ওজন কত হয়েছে। প্রথমে আমি বোর্ডের ওজনটা মাইনাস করে নিচ্ছি। এখানে বোর্ডের ওজন এসেছে 79 গ্রাম। এখন কেকটা সহ আমি মেপে দেখাচ্ছি। কেকটার ওজন এসেছে 155 গ্রাম, তার মানে 150 গ্রামের বেশি। কেকটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এর থেকে বেশি স্লাইস করবেন না, এতে করে কেকটার ওজন আরও বেড়ে যাবে। এখন যে বোর্ডে আমি কেকটাকে ডেকোরেশন করব সেখানে ক্রিম লাগিয়ে একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আর আমি এখানে 1 টেবিল চামচ চিনির সাথে 1/4 কাপ মতো পানি মিলিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আজকের এই কেকটা তৈরি করতে আমার ক্রিম লেগেছে 2/3 কাপ পরিমাণ, অর্থাৎ 1 পাউন্ড একটা কেক তৈরি করতে ঠিক যতটুকু ক্রিম লাগে ঠিক ততটুকু ক্রিমই আমি এখানে নিয়েছি। এখন আমি কিছু ক্রিমে কালার মিক্সড করে নিচ্ছি। হলুদ কালার দিয়েছি আর অল্প পরিমাণে লাল কালার দিয়ে একটু লাইট কমলা কালার করে নিব। তো ঠিক এইরকম কালারটা এসেছে। এটা আমি কেক বেসে পুরোটা দিয়ে নিব, আবার ফুলটাও এই কালার দিয়েই তৈরি করে নিব। এই কেকটি আমি আমার প্রতিবেশীর জন্য বানিয়েছিলাম। তো উনি আমাকে বলেছিলেন যে আমি 1/2 পাউন্ড কেক নিব, কিন্তু একটু বড় করে আমাকে বানিয়ে দিয়েন। তো এখানে ডিমটা যেহেতু বড় সাইজের নিয়েছিলাম, তাই কেক বেসটার ওজনও মাশাআল্লাহ একটু ভালোই হয়েছিল, যার কারণে কেকটা ক্রিম দিয়ে কভার করার পর পুরোপুরি 1 পাউন্ড হয়েছে। তো কেকটার উপরে আমি প্যালেট নাইফ দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। এই ডিজাইনটাতে যদিও আমি কাঁচা, তাও যতটুকু পারি করেছি। এরপর গলিয়ে রাখা চকলেটটা একটা পাইপিং ব্যাগে নিয়ে সাইডে এভাবে দিয়ে নিচ্ছি। এখন আমি 1M নজেলটা দিয়ে কেকের উপরে ডিজাইনটা করে নিব। এই ডিজাইনটা হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে করলেই কিন্তু সুন্দর মতো হয়ে যায়, আর ডিজাইনটা দেখতেও সুন্দর লাগে। সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন। উপরে একটু হোয়াইট কালারের সুগার বল দিয়ে নিব, তাহলে কেকটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই তো হলো কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি মেপে দেখাচ্ছি কেকটার ওজন। বোর্ড সহ কেকের ওজন দাঁড়িয়েছে 507 গ্রাম। বোর্ডের ওজনটা ছিল 79 গ্রাম। 507 থেকে 79 বাদ দিলে এখানে কেকের ওজন দাঁড়ায় 428 গ্রাম, অর্থাৎ 1 পাউন্ডের থেকে কিছু কম। আমরা জানি 453 গ্রামে 1 পাউন্ড হয়ে থাকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।